জন্মাষ্টমীতে মালপোয়া ছাড়া কৃষ্ণ ভগবানের ভোগ অসম্পূর্ণ থেকে যায়। অনেকে অনেকভাবে এই মালপোয়া তৈরি করে থাকেন, তবে আজকে আমি অত্যন্ত সহজ পদ্ধতিতে অত্যন্ত সফট মালপোয়া বানিয়ে দেখাবো। এর জন্য আমি একটা জায়গায় নিয়ে নিলাম 1 কাপ মতো ময়দা, হাফ কাপ মতো মিল্ক পাউডার, 1/4 কাপ সুজি এবং 1 টিস্পুন মতো মৌরি। সবগুলো ভালো করে মিশিয়ে তার মধ্যে অল্প অল্প করে দুধ নিয়ে আমি মিশিয়ে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে মিশ্রণটা মাখবো। এই মিশ্রণটা মাখার জন্য আমার প্রায় 1 কাপ আর 1/4 কাপ দুধ লেগেছে। ময়দার কোয়ালিটির ওপর দুধ দেওয়া নির্ভর করে, আপনারা হিসাব করে এটা দেবেন। এবার তার মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা এলাচির পাউডার, তারপরে ভালো করে ঢেকে দিলাম আধ ঘন্টার জন্য। আধ ঘন্টা পরে ফিরে এসে দেখুন ঘনত্বটা কেমন হয়েছে। এবার রস তৈরি করার জন্য আমি নিলাম একটা কড়াইয়ের মধ্যে 1 কাপ মতো চিনি এবং 1 কাপ জল। যতটা চিনি নেবেন ততটাই জল নিতে হবে। তারপরে চিনিটা যতক্ষণ না গুলছে খুন্তি দিয়ে ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। এর মধ্যে দিয়ে দিলাম আমি কিছুটা এলাইচি এবং ইয়েলো ফুড কালার। কালারটা অপশনাল, আপনারা না চাইলে নাও দিতে পারেন। এবার 10 মিনিট ফোটানোর পর হাত দিয়ে দেখে নেব রসটা চিপচিপে হয়েছে কিনা। তারপর রসটা তৈরি হয়ে গেলে এক পাশে এটাকে ঢেকে রেখে দেব। এবার একটা ফ্রাই প্যানের মধ্যে আমি নিয়ে নেব 1 কাপ মতো তেল এবং 4 টেবিল স্পুন মতো ঘি। এগুলো খুব ভালো করে গরম হয়ে গেলে আমি এর মধ্যে দিয়ে দেব ব্যাটারটা। এইভাবে গোল গোল করে মালপোয়াগুলো তৈরি করব। একটু সোনালি আকার ধারণ করলে ওটাকে উল্টিয়ে দেব, আর এই সময় গ্যাসটা মিডিয়াম টু লোতে রাখবো। এইভাবে আরও দুটো ব্যাটার আমি ওর মধ্যে দিয়ে দিলাম গোল গোল করে। এবার এর মধ্যে চামচ দিয়ে তেলটা ছড়িয়ে ছড়িয়ে দিতে লাগলাম উপরে। সোনালি রং ধরার পরে আস্তে আস্তে মালপোয়াগুলো উল্টে দিলাম। তারপরে ভালো করে এরকম কালার এলে মালপোয়াগুলো তৈরি করা রসের মধ্যে দিয়ে দিলাম। এইভাবে আমি আরেকটা ব্যাচও ভেজে নেব। আমাদের বাড়িতে অবশ্যই এরমভাবে মালপোয়া তৈরি করা হয় না, ব্যাটারের সঙ্গেই চিনিটাকে গুলে নেওয়া হয়। আমি এখানে রসটা তৈরি করেছি। এইভাবে দ্বিতীয় ব্যাচটাও উল্টিয়ে পাল্টিয়ে ভালো করে ভেজে নিলাম এবং তারপরে ওই রসের মধ্যে দিয়ে দিলাম এবং চেপে চেপে রসের মধ্যে চুবিয়ে দিলাম। এইভাবে 10 মিনিট রাখার পরে একটা প্লেট থেকে তুলে নিলাম এবং ড্রাই ফ্রুটস দিয়ে পরিবেশন করলাম। ভালো লাগলে একটা লাইক শেয়ার